নমস্কার বন্ধু, চলে এলাম তোমাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো নিরামিষ আলুর দম। তার জন্য 100 গ্রাম আদা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আমি 200 গ্রাম টমেটোকে পেস্ট বানিয়ে নিয়েছি। আর লাগবে আমার 100 গ্রাম চারমগজ আর 50 গ্রাম কাজু বাদাম দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। যেখানে 4 কেজি আলুকে ভালো করে ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি কেটে, তারপর সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে অল্প অল্প করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এদিকে আমি 50 গ্রাম জিরে গুঁড়োকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। অল্প অল্প করে আলুগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। আলু আমার ভাজা হয়ে গেছে। এদিকে ওই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, তারপরে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দিয়ে দেবো তেজপাতা ফোড়ন। ফোড়নটা লাল লাল হয়ে আসলে এবার আমি বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো টমেটো বাটাটা, দিয়ে আবারও আমি একইভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো চারমগজ বাটা, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দেবো লবণ, তারপরে দেবো চিনি, দিয়ে আমি ভালো করে আবারও একইভাবে কষিয়ে নেব। দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আলুগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেব। দেখো আলুগুলো আমার কত সুন্দর কষা হয়ে গেছে। তারপর আমি গরম জল দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার নিরামিষ আলুর দম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।